হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রান্না করবো একটা টেস্টি চিকেনের রেসিপি। প্রথমে চিকেনগুলো ওরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর একটু পাতি লেবু দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে আমরা কুচি কুচি করে এখানে টমেটো কেটে নেব আর লঙ্কা কেটে নেব। যে যেরকম পরিমাণ ঝাল খান সেই হিসাব মতন লঙ্কা কুচিয়ে নিতে হবে। তারপর ধনেপাতাও কুচিয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে। এখানে আমরা পেঁয়াজগুলো কেটে ভালো করে মিক্সার মেশিনে পেঁয়াজটা বেটে রাখবো। এরপর আমরা আদা কুচিয়ে নেব আর আদার সাথে আমরা 10-12টা মতন গোলমরিচ মিশিয়ে আদা আর গোলমরিচটা একসাথে বেটে নেব। তারপর কড়াইতে আমরা তেল গরম করে লেবু দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো আমরা তেলের মধ্যে ফ্রাই করে নেব। চিকেনটা ভাজার সময় আপনারা নুনটা নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আমি নুন দিয়েছিলাম, অন্যদিন আমিও নুন দিই না, বাট আজকে আমি নুন দিয়ে দিয়েছিলাম। যাই হোক, চিকেনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা চিকেনটাকে নামিয়ে রাখবো। তারপর আমরা সেই তেলটার মধ্যেই টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমরা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর নাড়াচাড়া করতে করতে যখন দেখব টমেটোটা একটু গলে গিয়েছে, তখন আমরা এর মধ্যে একে একে পরিমাণ মতন রসুন বাটা দেব। তারপর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা এর মধ্যে মিশিয়ে নেব আদা আর গোলমরিচ বাটাটা। তারপর আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর কুচি কুচি করে কাটা কাঁচা লঙ্কাগুলো আমরা এর মধ্যে মিশিয়ে নেব। তারপর আমরা 1 বাটি টক দই মিশিয়ে নেব। দিয়ে টক দই দিয়ে ভালো করে পুরোটা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। তারপর আমরা পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব। তারপর চিকেনটাকে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর যখন দেখব তেল ছাড়তে শুরু করছে, তখন আমরা বুঝে যাব চিকেনের প্রিপারেশনটা পুরোপুরি রেডি। শেষে আমরা ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে দিলেই প্রিপারেশনটা একদম তৈরি। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে।